ওনাদের যে কথা বলার ধরনটা এইটাই আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে। ভোট নিয়ে কোনো চাপ কখনোই অনুভব করিনি এখন পর্যন্ত, মনে হয় না কখনো আসবে এরকম। আর এরকম কিছু মনে হয় না যে স্টুডেন্টকে চাপ দিয়ে ভোট নেওয়া যাবে, এরকম আসলে স্টুডেন্ট রাজশাহী ইউনিভার্সিটিতে হয়নি এখনো। অসম্ভব, এই ধরনের কোনো কিছু চিন্তা করা যায় না। অসম্ভব ভালো লাগছে, মানে আমি এটা বলে বোঝাতে পারবো না। এতদিন থেকে যে একটা আমেজ, মানে আমি তো হলে থাকি, তো প্রতিদিন এত সুন্দর সবাই আসতেছে, কথা বলতেছে, তো আমার এত মজা আমি জীবনেও পাইনি। আমার ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে এত আনন্দ আমি কখনো পাইনি, মানে অনেক ভালো লেগেছে। সব দিক থেকে বিবেচনা করা উচিত, আমি একা বললে তো হবে না। যেমন প্রথম সমস্যা হচ্ছে আবাসন সমস্যা আমাদের, যেমন অনেক স্টুডেন্ট আছে যে বাসায় অনেক বাজে অবস্থা, এখানে এসে হলও পায় না। তো আমি প্রথমেই চাইবো যে আবাসন সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। না না, একদমই না, এটা কখনোই মনে হয়নি। আর শিবিরের ভাইরা আমাদের কাছে ভোট চাইতে এসেছে, অনেক বিনয়ীভাবে বলেছে। সব মিলিয়ে আমার সব থেকে যেটা ভালো লেগেছে ওদের আচরণটা, মানে খুব সুন্দর মতো বলেছে যে আপু, মানে ওনাদের যে কথা বলার ধরনটা এইটাই আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে। এখন আমি কাকে ভোট দিব এটা বলবো না, যোগ্য কাউকে দিব ইনশাআল্লাহ, তবে ওনাদের ব্যবহার সব মিলে ভালো লেগেছে। যেমন আমরা হচ্ছে গতকালকে আমাদের হলে সবাই মিলে সব দলের আপুরা ছিল। অ্যাকচুয়ালি এটাকে অন্যভাবে নেওয়া হয়েছে, আমরা সবাই মিলে মেহেদি উৎসব করেছি, সব আপুরাই ছিল। তো এটা হচ্ছে নির্বাচনের প্রধান সৌন্দর্য, যে মানে দলের থেকে যে কি বলে আসলে দলে দলে যে ভেদাভেদ, এটা আসলে ছিল না। এটা সব থেকে বেশি ভালো লেগেছে।